রোগী সেজে এক কোয়াক ডাক্তারের বাড়িতে হামলা, ঘটনায় অধরা দুষ্কৃতীরা, নিরাপত্তাহীনতায় ভুগছে ডাক্তারের পরিবার। রতুয়া থানার চাঁদমণি 2 গ্রাম পঞ্চায়েতের বিকলপুর গ্রামের বাসিন্দা পেশায় কোয়াক ডাক্তার তারিক আনোয়ারের বাড়িতে গত 16 আগস্ট রাত 10টা নাগাদ রোগী সেজে 4 দুষ্কৃতী তার ক্লিনিকে আসে। হঠাৎ করেই হামলা চালায় তার উপর। এই সময় চিৎকার চেঁচামেচিতে পাশের ঘর থেকে ছুটে আসেন তারিকের স্ত্রী মুসলিমা খাতুন এবং এক দুষ্কৃতীকে ধরেও ফেলেন, কিন্তু তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দিতেই তাকে ছেড়ে দেয় ওই ডাক্তারবাবু। তবে এই গোটা ঘটনাটাই কিন্তু ডাক্তারের বাড়ির সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে যায়। ঘটনার বিবরণ জানিয়ে শামসি পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানালে সিসিটিভির হার্ড ডিস্ক নিয়ে যায় পুলিশ কর্মীরা, কিন্তু 2 মাস পেরিয়ে গেলেও এখনও অধরা দুষ্কৃতীরা। পুলিশের পদক্ষেপে অসন্তুষ্ট হয়ে তাদের উপর হামলার আশঙ্কা করে জেলা পুলিশ সুপার, চাঁচল এসডিপিও এবং রতুয়া থানার আইসিকে লিখিত অভিযোগ করেন তারিক বাবু। সবশেষে চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা জানান, দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে, খুব শীঘ্রই তারা ধরা পড়বে। দেখুন, গত 11 তারিখ আমাদের বার অ্যাসোসিয়েশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য আব্দুর রব, সে নিজে ব্যক্তিগতভাবে খুবই অসুস্থ এবং ক্যান্সার রোগী। তার বাড়িতে হঠাৎ করে এলাকায় কিছু দুষ্কৃতকারী তারা আক্রমণ করে তার চেম্বারে। কবে এই ঘটনা ঘটেছিল? 11 তারিখ সন্ধ্যাবেলা। তারপর থেকে তাকে হসপিটালাইজ করা হয়। সে অসুস্থ হয়ে পড়ে, তাকে হসপিটালাইজ করা হয়, তাকে মারধর করা হয়েছিল। সে একটা ক্যান্সার আক্রান্ত রোগী, তাকে মারধর করার ফলে সে আবার অসুস্থ হয়ে পড়ে। তাকে হসপিটালে তাকে পাঠানো হয়, সেখানে তাকে রাখা হয় এবং তারপর আমাদের যারা সিনিয়র আইনজীবী আছেন তারা এই বিষয়টার উপর কোকোমেন থানায় গিয়ে তারা এফআইআর করেন এবং সেই এফআইআরের পরিপ্রেক্ষিতে যে কয়েকজনের নাম দেওয়া আছে তারা তো নয় এবং অন্য কেউ এই ব্যাপারে এখনো পর্যন্ত, আমরা সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ, সেই গুরুত্বপূর্ণ আইনজীবীরা সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং আইনজীবীরা যেখানে আক্রান্ত হচ্ছে সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে অবশ্যই প্রশ্ন থেকে যায়। যখন আইনজীবী আক্রান্ত হওয়ার পরেও দুষ্কৃতকারীরা একদম খোলাখুলি তারা ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, অথচ তাদেরকে বারবার রিপিটেডলি ঘটনাতে তাকে বারবার রিপিটেডলি তাদেরকে রিকোয়েস্ট করা সত্ত্বেও তারা এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি এবং সেক্ষেত্রে আর কোনো রাস্তা না পেয়ে আইনজীবীরা আজকে রাস্তায়। তাদের একটাই দাবি, আসামিদেরকে গ্রেপ্তার করা হোক। আপনারা কি আজকে নিজেদের কর্মবিরতি রেখেছেন? হ্যাঁ, আমাদের একদম কর্মবিরতি এবং এটা লাগাতার হয়ে যাবে, কিন্তু এখন ইনডেফিনিট টাইমের জন্য হয়ে যাবে যদি না তাকে কাউকে অ্যারেস্ট করা হয়। আপনার নাম? আমরা গোটা দেশ ন্যায় বিচার চাইছে, আমরা সব জায়গায় ন্যায় বিচার চাইছি, সব মানুষেরা ন্যায় বিচার চাইছে। আইনজীবীর জন্য ন্যায়কে চাইবে। আইনজীবীদের মারা হচ্ছে, আইনজীবীদের অত্যাচার করা হচ্ছে, কিন্তু কোনো বিচার করা হচ্ছে না। আমরাই তো বিচার চাইছি অন্যদের জন্য, আমাদের জন্য কে বিচার চাইবে? আমাদের তো কোনো নিরাপত্তা নেই। কোনো কিছু হলেই সবাই ধর্নায় নেমে যাচ্ছে, ক্যান্ডেল মার্চ হচ্ছে, কিন্তু আমাদের নিরাপত্তাটা কেউ দেখতে পাচ্ছে না। আমাদের জন্য কেউ আওয়াজ তোলার মতো মানুষ নেই। আমরা তাই জন্য আজকে এই বিক্ষোভ করার রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছি। কি হয়েছিল? আমাদের একজন আইনজীবীকে, খুব ক্যান্সার পেশেন্ট তিনি, তাকে মারধর করা হলো। সেটা আজকের ঘটনা নয়, অনেকদিন আগেকার ঘটনা। তারা এখনো গ্রেফতার হয়নি। এরকম নয় যে এত ইনসিডেন্ট হচ্ছে সব জায়গায় কিন্তু দোষীরা গ্রেফতার হয়ে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কেন নয়? আইনজীবীরা বুঝি বিচার পাওয়ার যোগ্য নয় নাকি? ওরা শুধু বিচার দিতে পারে, আমরা বিচার পেতে পারি না, তাই জন্য আমাদেরকে রাস্তায় বিক্ষোভ করতে হচ্ছে। আচ্ছা, কি আপনারা নিজেদের কর্মবিরতি রেখেছেন? আমাদের কর্মটা আগে নয়, আগে আমাদের আইনজীবী সবাই মিলে আমরা দলবদ্ধ হতে চাইছি। আমাদের নিরাপত্তা, আমরা সবাই একসাথে আছি, কারণ কি একসাথে থেকেই আমরা কাজ করতে পারবো, একজনকে আলাদা করে নয়। তাই তার জন্য আজকে আমরা এই বিক্ষোভে নেমেছি। যতক্ষণ না এই বিচার আমরা পাচ্ছি, যতক্ষণ না দোষীরা গ্রেফতার হচ্ছে, আমরা ততক্ষণ এই বিক্ষোভ উঠাবো। আপনার নাম? আমার নাম শাইনি গুপ্ত, অ্যাডভোকেট শাইনি গুপ্ত।